সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্নপত্র। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন স্কুলে আসছে। প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই দেখে যেও। প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু আমি এখানে উত্তর বলবো। এতে আছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? উষ্ণতা, ঘনত্ব, তাপ, আয়তন। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপ পরিমাপ করব। 2 নম্বর, পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে তাকে কি বলে? উত্তর হবে দেখো অণু বলা হয়। এরপরে 3 নম্বর, পটাশিয়ামের চিহ্ন কি? এটা হবে কে। কে বলতে ক্যালিয়াম থেকে এসছে। নেক্সট, জলের সংকেত কোনটি? জলের সংকেত কিন্তু H2O হয়, অর্থাৎ অপশন ক হবে রাইট। এরপরে 5 নম্বর, কোয়াশিকর রোগ হয় কিসের অভাবে? শর্করা, লিপিড, প্রোটিন, খনিজ লবণ। এটা কিন্তু প্রোটিনের অভাবজনিত রোগ। 6 নম্বর, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা ভিটামিন এর অভাবে কিন্তু হয়। আর ভিটামিন বির জন্য বেরি, ভিটামিন সির জন্য কিন্তু স্কারবি, আর ভিটামিন ডির জন্য রিকেট রোগ হয়। তো রাতকানা রোগ বা জেরপ্থ্যালমিয়া বা আমরা বলতে পারি অন্ধত্ব, এই সমস্ত বিষয় কি ভিটামিন এর সাথে রিলেটেড। 7 নম্বর, হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা, তামা। উত্তর হবে খ নম্বর ক্যালসিয়াম। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? অবশ্যই 0 ডিগ্রি ফারেনহাইট হবে। 2 নম্বর, পারমাণবিক সংখ্যার অপর নাম কি? পরমাণু ক্রমাঙ্ক বলা হয় বা প্রোটন সংখ্যা আমরা বলতে পারি। নেক্সট নাম্বার, নিউটনবিহীন একটি পরমাণুর নাম লেখো। এটি হবে দেখো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম হচ্ছে নিউটনবিহীন একটি পরমাণু। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। ক্লোরিনের চিহ্ন লেখো, এটা হবে Cl। তারপর হচ্ছে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4 হবে। 6 নম্বর, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি ফলের নাম লেখো। এটা হবে আপেল বা পেয়ারা বলতে পারি। ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিকের একটি কাজ লেখো। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করছে ফাইটোকেমিক্যালস। এরপর হচ্ছে ভিটামিন কে এর কাজ কি? দেখো কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে ভিটামিন কে। এবার আসছে আমরা 6 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, কখন ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান হয় তা নির্ণয় করো। উত্তর আমরা জানি C/5 = F-32/9, এটা কিন্তু ফর্মুলা। এখানে যখন আমরা C = F ধরে নেবো, যখন সমান বলেছে তাহলে x/5 = x-32/9, তাহলে এখান থেকে 9x = 5x - 160, তাহলে 4x = -160, তো x = -40, অর্থাৎ -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আসছি, মাটির কলসির জল গ্রীষ্মকালে ঠান্ডা হয় কেন? দেখো মাটির কলসির গায়ে অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে কলসির ভেতরের জল সামান্য পরিমাণে চুইয়ে বাইরে আসে এবং কলসির উপরিভাগে একটি পাতলা জলের স্তর তৈরি করে। এই জল যখন বাইরের বাতাস সংস্পর্শে বাষ্পীভূত হয়, তখন বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় ঋণতাপ যে কলসি এবং কলসির ভেতরের জল থেকে সংগ্রহ করে। ঠিক আছে, এই জন্য কি হচ্ছে, ঋণতাপ হারানোর ফলে কলসির ভেতরের জল বেশ ঠান্ডা হয়ে যায়। বিয়োজন কাকে বলে? বিয়োজন দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি জটিল বা যৌগিক পদার্থ বিশ্লিষ্ট হয়ে 2 বা ততোধিক সহজতর ও নতুন পদার্থ উৎপন্ন করে তাকেই কিন্তু বিয়োজন বিক্রিয়া বলা হয়। যেমন ক্যালসিয়াম কার্বনিকের তাপ দিলে তা ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়। নেক্সট 4 নম্বরে, গ্রীষ্মকালে কুকুর জিভ বার করে হাঁপায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট দেখো মানুষের মতো কুকুরেরও সারা শরীরে ঘামগ্রন্থি থাকে না, ফলে তারা ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা করতে পারে না। মানুষের যেরকম দেখো মানুষের মতো কুকুরের কিন্তু টোটাল বডিতে গর্মগ্রন্থি থাকছে না, ফলে তারা সারা শরীর থেকে যে ঘামের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বের করতে পারছে না, ঠান্ডা অনুভব করতে পারে না। গ্রীষ্মকালে কুকুর যখন জিভ বার করে হাঁপায় তখন তার জিভে থাকা লালা বাতাসের সংস্পর্শে এসে বাষ্পীভূত হতে থাকে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় ঋণতাপ কুকুর তার জিভ এবং শরীর থেকে গ্রহণ করে, অর্থাৎ তাপ গ্রহণ করছে। এর ফলে কুকুরের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হ্রাস পায় এবং শরীর কিন্তু ঠান্ডা থাকে। 5 নম্বর, নিয়মিত প্রতিফলন কাকে বলে? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালভাবে একটি নির্দিষ্ট দিকে চলে গেলে তাকে নিয়মিত প্রতিফলন বলে। 6 নম্বর আসছি, প্রাণীদেহের জলের গুরুত্বগুলো কী কী? দেখো জলের গুরুত্বগুলো, বিপাকীয় কাজ, কোষের ভিতরে সমস্ত রাসায়নিক বিক্রিয়া বা বিপাকীয় কাজের জন্য জল প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। রক্ত সংবহন, রক্তের প্রধান উপাদান জল, যা পুষ্টিদ্রব্য এবং অক্সিজেনকে সারা দেহে পৌঁছে দেয়। রেচন, দেহের দূষিত পদার্থ বা বজ্র পদার্থ মূত্র ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে জল সাহায্য করে। উষ্ণতা নিয়ন্ত্রণ, ঘাম নিঃসরণের মাধ্যমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে জল বড় ভূমিকা পালন করে। দেহের গঠন, কোষের প্রোটোপ্লাজমকে সজীব ও সটান রাখতে কিন্তু জলের প্রয়োজন রয়েছে। 7 নম্বর, জলে দ্রবণীয় তেলে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম লেখো। জলে দ্রবণীয় ভিটামিন কী আছে? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। আর তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কী আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে।
এবার আসছে আরেকটা প্রশ্ন দিলাম, দেখো প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। প্রাকৃতিক খাদ্যবস্তুকে সরাসরি গ্রহণ না করে যখন বিভিন্ন যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতির মাধ্যমে, যেরকম তাপ দেওয়া, শুকানো, সংরক্ষণকারী পদার্থ মেশানো, পরিবর্তিত করে খাওয়ার উপযোগী ও আকর্ষণীয় করে তোলা হয়, তাকে আমরা প্রক্রিয়াজাত খাদ্য বলবো। যেরকম পাউরুটি, জ্যাম, ফলের রস, প্যাকেটজাত যেটা বলবো, আচার, সস ইত্যাদি। ওকে, বেস্ট অফ লাক।